হ্যালো। হ্যাঁ বাবু, তুমি কোথায়? আমি আমি তো রুমের মধ্যে শুয়ে আছি। কেন? ও আচ্ছা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। তুমি একটা কাজ করো তো, তুমি ড্রয়িং রুমে আসো। সারপ্রাইজ আমার জন্য? ওকে ফাইন, আমি আসছি। কি ব্যাপার সুমাইয়া, তুমি হঠাৎ বলা নেই কওয়া নেই বাসায় চলে আসলে যে? কেন, আমি আসাতে কি তোমার প্রবলেম হয়ে গেছে? না, কোনো প্রবলেম হয়নি, কিন্তু তারপরে বলে আসা উচিত ছিল না? তুমি যদি বলে আসতে অ্যাটলিস্ট তোমার জন্য ভালো খাবার দাবারের ব্যবস্থা করতাম, এই জন্য আর কি বললাম। তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। ও আচ্ছা, হুট করে চলে আসছে না? নিজের বাসায় কি কেউ আবার হুট করে আসে নাকি? আমার বাসায় আমি যখন ইচ্ছে তখন আসবো, কিন্তু তুমি এত নার্ভাস ফিল করতেছো কেন? কি ভয় পাইতেছো? কি ভাবছো রুমের মধ্যে যাকে নিয়ে শুয়ে আসো সেটা আমি জানতে পারবো না? দিনের পর দিন এগুলো করে যাবে? মানে কি বলছো তুমি? আমি তো কাউকে নিয়ে কোথাও শুয়ে নাই। একদম চুপ, আর একটা কথা বলবো না তুমি আমার সাথে। তুমি কি ভাবছো এগুলো আমি কিছু জানতে পারবো না? আমি নিজের চোখে দেখছি। জন, সত্যি করে বলো যে এগুলো তুমি কেন করছো, বলো কেন করছো? হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমি আমার বিছানায় শুয়েছিলাম, আর আমি যা করেছি না একদম ঠিক কাজ করেছি। দিনের পর দিন আমি একটা মানুষ এখানে একা পড়ে আছি। আমার কোনো খোঁজ খবর নিয়েছো তুমি? আমি কি খাচ্ছি, কি পড়ছি, কোথায় আছি, কিভাবে আছি, কখন জিজ্ঞেস করেছো? করোনি, কারণ তুমি সবসময় তোমার চাকরি নিয়ে ব্যস্ত ছিলে, তুমি সবসময় তোমার জব নিয়ে ব্যস্ত ছিলে। একটা বারও তোমার কাছে এটা মনে হয়নি যে তোমার স্বামী প্রত্যেকটা মুহূর্তে একা একা থাকে। দেখো, যা হবার তা হয়ে গেছে, এইসব নিয়ে কথা বাড়াবাড়ি করো না। আর যে আমার রুমের মধ্যে আছে আমি ওকে বলে দিচ্ছি ওখানে চলে যাবে। এত ইজি তুমি আমার চোখের সামনে থেকে এই মেয়েকে বের করে দিবা? আমি সেটা দাঁড়ায় দাঁড়ায় দেখবো? শোনো, আমি না এত সহজে এটা মেনে নিচ্ছি না। তুমি ওই মেয়েকে এখানে ডাকো, আমি ওর সাথে কথা বলবো। ডাকো। সোনিয়া, সোনিয়া। তুমি আজকে কি বললো জন? যে আমি তোমাকে সময় দেই না, যার কারণে তুমি পরকীয়া করতেছো, আমার বেডরুমে অন্য মেয়ে নিয়ে শুয়ে আছো, তুমি আমাকে দোষ দিচ্ছ কেন? তোমার তো স্বপ্ন ছিল যে আমি পুলিশ অফিসার হব, কোনোদিনও তো তুমি আমাকে বলো নাই। আমার ভিতরে তো তোমার প্রতি ভালোবাসা কম ছিল না, কোনো কমতি ছিল না, আমি তো তোমাকে কখনো ঠকাই নাই, তাহলে তুমি কেন আমাকে ঠকাবা? আর যাই হোক, যা করছো অনেক ভালো করছো। তুমি কি ভাবছো এমনি এমনি আমি তোমাদেরকে ছেড়ে দিব? যেহেতু আমি একজন পুলিশ অফিসার, আমি তোমাদের দুজনকে জেলে ভরবো। তো আর কি করবো? হ্যাঁ, কি আর করবো আমি? যখন তুমি আমার কাছে থাকতে না, মাস কা মাস তুমি ডিউটি নিয়ে পড়ে থাকতে, তোমার ট্রান্সফার হয়ে গেছে অন্য জায়গায়। তোমাকে আমি কতবার করে বলেছি যে আমার সাথে থাকো বা আমাকে ওখানে নিয়ে যাও, তুমি তোমার কোনো কথাই শুনতে না। তো আমি কি করবো? বাধ্য হয়ে আমি এই সম্পর্কের মধ্যে জড়িয়েছি। যেহেতু তুমি সবকিছু জেনেই গিয়েছো, তাহলে এইসব নিয়ে ঝামেলা করো না। এই তুমি যাও। এই দাঁড়া, এক পা কোথাও যাবি না। আমাকে ঠকাই দিছো না? সুন্দরী মেয়ের সাথে প্রেম করতেছে, আমিও দেখি ও কতটা সুন্দরী। দেখি কোন মেয়ে, দেখি। কি অবাক হয়ে যাচ্ছ? এ কি জন, এইসব কি? হ্যাঁ, ও তো দেখতেছি তোমার ফ্রেন্ড। আরে বাবা, জাস্ট তোমার সাথে একটা প্র্যাঙ্ক করছিলাম। আর আমি খুব ভালো মতোই জানতাম যে তুমি ছুটিতে বাসায় আসছিলে, আর তুমি কোনো মতে সেই কথা আমাকে বলতে চাচ্ছিলে না। এর কারণ হচ্ছে তুমি চেয়েছিলে যে তুমি আমাকে সারপ্রাইজ করবে, বাট আমরা দুই বন্ধু মিলে প্ল্যান করেছি যে তোমাকে ঠিক সারপ্রাইজ করব, যার কারণে ওকে শাড়ি পরিয়ে আমরা দুজন একসাথে রুমের মধ্যে শুয়েছিলাম। আর সেটা দেখার পর তোমার রিয়েক্ট হয়েছিল অন্যরকম, আর তুমি ভেবেছিলে হয়তো আমি অন্য কোনো মেয়ের সাথে জড়িয়ে গেছি। আরে বোকা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে আমি কখনো চিন্তা করিনি। কি রে, কিছু বলিস না কেন? ভাবি, ও একদম ঠিক বলেছে। আর ভাবি, আপনারা কিভাবে শাড়ি পরে না? এই শাড়িটা পরতে আমার একদম জান বের হয়ে গেছে, অনেক গরম। তুমিও না, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে নিয়ে সবসময় আমি অনেক চিন্তা করি, আমি অনেক সেন্সিটিভ। আর তুমি কেন আমার সাথে এগুলো করছো? এটা কোনো মজা হইলো? আহা, আমার লক্ষ্মী শোনাবো, এত রাগ করছো কেন? আচ্ছা, এবার মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, আমরা সবাই মিলে একসাথে লাঞ্চটা করে দেন সন্ধ্যাবেলা মুভি দেখতে যাবো, কি বল? সত্যি? দোস্ত, আমি কি শাড়িটা পরে যাবো?